হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে টিউটোপিয়া জগতে স্বাগত জানাই। আগের পর্বে আমরা ঋণপত্রের বিলীকরণ বা ইস্যু অফ ডিবেঞ্চার নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা এটা জেনেছিলাম যে ঋণপত্রের গ্রহীতারা ঋণপত্রের মূল্য দুভাবে প্রদান করতে পারে। এককালীন অর্থে ঋণপত্রের মূল্য প্রদান বা ডিবেঞ্চার্স অ্যামাউন্ট পেয়েবল ইন লাম্প সাম, এবং কিস্তিতে ঋণপত্রের মূল্য প্রদান বা ডিবেঞ্চার অ্যামাউন্ট পেয়েবল ইন ইনস্টলমেন্ট। আজ এই পর্বে আমরা এককালীন অর্থে ঋণপত্রের মূল্য প্রদান বা ডিবেঞ্চার অ্যামাউন্ট পেয়েবল ইন লাম্প সাম নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা এককালীন অর্থে ঋণপত্রের মূল্য প্রদানের ক্ষেত্রে কি জার্নাল এন্ট্রি হবে তা জেনে নেব। এখানেও তিনটি সিচুয়েশন অনুযায়ী জার্নাল এন্ট্রি করতে হবে। যদি অ্যাট পারে ডিবেঞ্চার ইস্যু করা হয়, তার জন্য জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। যদি প্রিমিয়ামে ডিবেঞ্চার ইস্যু করা হয়, তার জন্য জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। আর যদি ডিসকাউন্টে ডিবেঞ্চার ইস্যু করা হয়, তার জন্য জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এইবার আমরা একটি প্রবলেম সলিউশনের মাধ্যমে বিষয়টি প্র্যাকটিক্যালি বুঝে নেব। প্রথমে প্রশ্নটি ভালো করে দেখে নাও। প্রশ্নে বলছে পাস জার্নাল এন্ট্রিজ অফ দ্য ফলোইং ইস্যু অফ ডিবেঞ্চার্স। এ, ইস্যু অফ 500 8% debentures of ₹50 each at par. B, issue of 1000 10% debentures of ₹50 each at a discount of 10%. C, issue of 1500 12% debentures of ₹50 each at a premium of 20%. আশা করি তোমরা প্রশ্নটি ভালো করে দেখে নিয়েছো। প্রশ্নে তিনটে সিচুয়েশন অনুযায়ী ডিবেঞ্চার ইস্যু সংক্রান্ত জার্নাল এন্ট্রি করতে হবে। সিচুয়েশন এ অনুযায়ী 50 টাকা মূল্যের 500টি 8% ডিবেঞ্চার অ্যাট পারে ইস্যু করা হয়েছে। সিচুয়েশন বি অনুযায়ী 50 টাকা মূল্যের 1000টি 10% ডিবেঞ্চার 10% ডিসকাউন্টে ইস্যু করা হয়েছে। আর সিচুয়েশন সি অনুযায়ী 50 টাকা মূল্যের 1500টি 12% ডিবেঞ্চার 20% প্রিমিয়ামে ইস্যু করা হয়েছে। তাহলে চলো এবার আমরা সলিউশনটা করে নিই। প্রথমে আমরা একটি জার্নালে ছক কেটে নেব। সিচুয়েশন এ অনুযায়ী জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট within bracket 500 into 50 আর অ্যামাউন্টে হবে 25,000। ন্যারেশনে লিখবো being amount received on account of issue of 500 8% debenture of ₹50 each at par। এরপরে সিচুয়েশন বি অনুযায়ী ডিসকাউন্টে ইস্যু করা হয়েছে। এর জন্য আমাদের একটু ওয়ার্কিং করে নিতে হবে। প্রশ্নে 1000টি ডিবেঞ্চারের ভ্যালু দেওয়া আছে 50 টাকা আর ডিসকাউন্ট আছে 10%। তাহলে ডিসকাউন্ট পার ডিবেঞ্চার হবে ₹50 ইন্টু 10% ইকুয়াল টু 5। তাহলে এক্ষেত্রে 1000টি ডিবেঞ্চারের জন্য ডিসকাউন্টের পরিমাণ হবে 1000 into 5 equal to 5000। এবার আমরা জার্নালটা করে নেব। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট within bracket
1000 into 45, মানে এখানে ডিবেঞ্চারের ভ্যালু 50 টাকা থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে অর্থাৎ 5 টাকা বাদ দিয়ে আমরা পাচ্ছি 45। তাই অ্যামাউন্টের কলামে বসবে 45,000। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, অ্যামাউন্টের কলামে বসবে 5000, যা আমরা আগেই ওয়ার্কিংসে ক্যালকুলেট করে নিয়েছি। টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কলামে বসবে 50,000। ন্যারেশন হবে being amount received on account of issue of 1000 10% debenture of rupees 50 each at a discount of 10%। এবার আসছি সিচুয়েশন সি তে। এক্ষেত্রে আবার প্রিমিয়ামে ইস্যু করা হয়েছে, এর জন্য আবারও আমরা ওয়ার্কিংসে ফিরে যাব। প্রশ্নে 1500টি ডিবেঞ্চারের ভ্যালু আছে 50 টাকা করে আর প্রিমিয়াম আছে 20%। তাহলে প্রিমিয়াম ফর ডিবেঞ্চার ইকুয়াল টু 50 টাকা ইন্টু 20%, অর্থাৎ 10 টাকা। তাহলে এক্ষেত্রে 1500টি ডিবেঞ্চারের জন্য প্রিমিয়ামের মোট পরিমাণ হবে 1500 ইন্টু রুপিস 10, অর্থাৎ রুপিস 15,000। এবার আমরা জার্নালটা করে ফেলব। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট উইদিন ব্র্যাকেট 1500 ইন্টু 60, মানে এখানে ডিবেঞ্চারের ভ্যালু 50 এর সঙ্গে প্রিমিয়াম বাবদ 10 টাকা অ্যাড করে ক্যালকুলেট করতে হবে। তাই অ্যামাউন্টের ঘরে বসবে 90,000। টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট উইদিন ব্র্যাকেট 1500 ইন্টু 50, মানে এখানে শুধু ডিবেঞ্চারের ভ্যালু লিখতে হবে আর অ্যামাউন্ট কলামে বসবে 75,000। টু প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, অ্যামাউন্টের ঘরে বসবে 15,000, যা আমরা আগেই ওয়ার্কিং এ ক্যালকুলেট করেছি। ন্যারেশন হবে being amount received on account of issue of 1500 12% debenture of rupees 50 each at a premium of 20%। এইখানেই আজকের প্রবলেম সলিউশন কমপ্লিট হলো। আশা করি আজকের বিষয়টি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, ভালো থেকো।